হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে লাভিং ইন ট্রুথ বলে খুব সুন্দর একটি রোম্যান্টিক পোয়েম নিয়ে কিন্তু আজকের ক্লাসটা আমি ডিসকাস করব। এই পোয়েমটি লিখেছেন হচ্ছে স্যার ফিলিপ সিডনি। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ফার্স্টে হচ্ছে আমরা এই পোয়েমটার একটা ওভারভিউ দেখে নেব। কি বলেছে? লাভিং ইন ট্রুথ অ্যান্ড feign in verse my love to show that she might take some pleasure of my pain. Pleasure might cause her reading might make her know, knowledge might pity win and pity grace obtain. এটা হচ্ছে এই পোয়েমটার একটা লাইন। ঠিক আছে, দেখো ফার্স্ট যে ব্যাপারটা যে সেটা হচ্ছে এখানে অ্যাস্ট্রোফিল আর স্টেলা, যেটা হচ্ছে এই সিডনির একটা পোয়েম কালেকশন, সনেট কালেকশন, যেখানে আমরা দেখব যে অ্যাস্ট্রোফিল যে আছে সে স্টেলার ভালোবাসা জিততে চাইছে। ঠিক আছে, অ্যাস্ট্রোফিল seeks to express genuine love to win Stella's pity and favor. অ্যাস্ট্রোফিল এখানে মানে অ্যাস্ট্রোফিল অ্যাকচুয়ালি এখানে পোয়েট নিজেকে আর কি বলেছে, স্পিকার নিজে। অ্যাস্ট্রোফিল সে তার প্রেমিকা স্টেলার মন জয় করতে চায়, তাকে নিজের ভালোবাসার কথা এক্সপ্রেস করতে চায়। ঠিক আছে, যাতে করে মানে স্টেলার তার প্রতি বিশ্বাস আসে এবং সে যে আসলে স্টেলাকে ভালোবাসে সেটা আর কি যেন বুঝতে পারে। ঠিক আছে, The chain of logic uses a step-by-step progression, pleasure, reading, knowledge, pity, grace. এখানে অনেকগুলো কিন্তু প্রোগ্রেস এখানে আর কি লজিকের একটা প্রোগ্রেস এখানে ইউজ করেছেন। ফার্স্টে প্লেজারটা হবে রিডিং থেকে নলেজ থেকে পিটি থেকে গ্রেস। এইভাবে তিনি চান যে তার আর কি লাভার বা তার বিলাভেড হচ্ছে এভাবে যেন জিনিসটাকে ফিল করতে পারে। দ্য ক্রিয়েটিভ ব্লক struggle by trying to copy other writers, finding their words artificial and uninspired. দেখো, অ্যাস্ট্রোফিল চাইছে যে সে তার বিলাভেড স্টেলাকে নিজের মনের কথা, নিজের মনের ফিলিংসটা শেয়ার করতে, এক্সপ্রেস করতে, বাট সে জানে না যে হাউ টু এক্সপ্রেস। তাই সে কি করছে, তাই সে অন্য সব রোম্যান্টিক পোয়েট যারা এসব প্রেমের কবিতা লিখেছেন, যারা প্রেমের কবিতা লিখে নিজের মনের হচ্ছে কথাটা শেয়ার করেছেন, ঠিক তেমনই অ্যাস্ট্রোফিল চাইছেন যে তিনিও সেই সমস্ত হচ্ছে পোয়েটদেরকে কপি করতে, মানে কিছু আইডিয়া নেওয়ার জন্য। ঠিক আছে, কোনো একটা কিছুর প্ল্যান করছেন তিনি, যে তিনি হচ্ছেন তার প্রেমিকাকে ইমপ্রেস করার জন্য, নিজের ফিলিংস আর কি এক্সপ্রেস করার জন্য অন্যান্য আর কি যে লাভ পোয়েটরা রয়েছে যারা বেসিক্যালি এই লাভ পোয়েমগুলো লেখে তাদের থেকে তাদের লেখাটাকে কপি করতে চাইছে। ঠিক আছে, কিন্তু তিনি এটা বুঝতে পারছেন যে ওই সমস্ত পোয়েটদের লেখা কত বেশি আর্টিফিশিয়াল। ঠিক আছে, তাদের ওয়ার্ডসগুলো আর্টিফিশিয়াল। এবার সত্যিকারের ভালোবাসা এক্সপ্রেস করার জন্য কারোর থেকে কপি করার প্রয়োজন নেই, শুধুমাত্র নিজের মনে যেটুকু আছে সেটুকু এক্সপ্রেস করলেই হয়। ঠিক আছে, তাই এটা হচ্ছে পোয়েট বুঝতে পারছেন পরে যে তিনি তার স্টেলাকে ইমপ্রেস করার জন্য বা তার ফেভার বা তার ভালোবাসাটাকে আর কি লাভ করার জন্য যদি সে অন্য পোয়েটদের লেখাকে কপি করে সেটা ভীষণ আর্টিফিশিয়াল দেখাবে। ঠিক আছে, আচ্ছা দেখো তো মেন এই পোয়েমটার মেন থিমগুলো আমরা দেখব কি? সিনসিয়ারিটি ভার্সেস ইমিটেশন। এখানে পোয়েট বলছে যে সে তার নিজের যে ট্রু ইমোশনটা সেটা সে অন্য কারোর শব্দ বা অন্য কারোর থেকে ধার করা লাইন দিয়ে কিছুতেই প্রকাশ করতে পারবে না, সেটা ভীষণ নকল শোনাবে। ঠিক আছে, তাই সে ভাবছে যে যদি সে কাউকে কপি না করে সে তার নিজের মনের কথাটাই যদি শেয়ার করে সেটা অনেক বেশি অথেন্টিক হবে, যেটা হচ্ছে অথেন্টিক লাভ। কারোর থেকে লেখা ধার করে সেভাবে সেই লেখাটাকে কপি করে কাউকে ইমপ্রেস করার চেষ্টা না করে নিজের মনের ভেতরে নিজের হৃদয়ে যে লুকিয়ে থাকা প্রেমটা আছে সেটাই হচ্ছে অথেন্টিক লাভ, সেটাকে এক্সপ্রেস করতে বলা হয়েছে। পার্সনিফিকেশন, এখানে মিউজকে এখানে আর কি পোর্ট্রে করা হয়েছে, যে কিনা পোয়েটকে হচ্ছে বকছে অন্যদেরকে কপি না করতে। মানে এটা হচ্ছে মিউজ হচ্ছে পোয়েটের ভেতরে থাকা আর কি আবাহনী শক্তি, যে কিনা পোয়েটকে বলছে যে তুই অন্য কারোর থেকে কপি করিস না, তুই তোর নিজের মনের ফিলিংসটাই শেয়ার কর, তুই নিজের ভেতরে তুই নিজের মনকে একবার ভালো করে বোঝ, সেখানে তোর যা যা আছে
তোর বিলাভেটের সম্পর্কে তুই সেটাই শেয়ার করে দে, ঠিক আছে? আচ্ছা, and adiposis and repetition repeats key terms at line boundaries। এ দেখো এই যে pleasure reading knowledge pity, এই যে একটা রিপিটেশন হচ্ছে, এটা কিন্তু একটা কজ অ্যান্ড এফেক্ট রিজনিং তৈরি করছে, ঠিক আছে? আর কি হার্ট অ্যাজ এ মেটাফোর, এখানে হার্টকে মেটাফোর, আলটিমেট মেটাফোর হিসেবে ইউজ করা হয়েছে। কিসের সাথে কম্পেয়ার করা হচ্ছে? হার্ট হচ্ছে এখানে ন্যাচারাল ফিলিং, হার্ট হচ্ছে একটা ভান্ডার যেখানে মানুষের যে জেনুইন ফিলিং, মানুষ যা ফিল করে, মানুষের সমস্ত রকমের ইমোশন ধারণ করে হচ্ছে হার্ট। তাই হার্ট হচ্ছে এখানে একটা মানে কি বলবো আলটিমেট মেটাফোর হিসেবে কিন্তু কাজ করছে, ঠিক আছে? এবার আমরা ক্লাইম্যাক্স পার্টটা দেখবো, টার্নিং পয়েন্ট, যেটা যেটা শুরুতেই বললাম যে পোয়েট হচ্ছে কি করছে, পোয়েট হচ্ছে অন্য পোয়েটদের লেখা কপি করার চেষ্টা করছে। এবার টার্নিং পয়েন্টটা কোথায় দেখো, আফটার ট্রাইং এন্ডলেসলি টু ক্রাফট ভার্স থ্রু স্টাডি অ্যান্ড ইমিটেশন দ্য পোয়েট ফাইন্ডস হিমসেলফ হেল্পলেস। যখন হচ্ছে অন্যদের লেখা বা অন্যদের পড়া কবিতাগুলো পড়ে সে নিজে কোনো আইডিয়া পাচ্ছে না, তার মনে হচ্ছে যে লেখাগুলো বড্ড হচ্ছে ইমিটেশন, মানে হচ্ছে নকল, বড্ড হচ্ছে আর্টিফিশিয়াল মনে হচ্ছে, তখন কিন্তু তিনি নিজেকে ভীষণ হেল্পলেস মনে করছেন। দ্য মিউজ তখন তার ভেতরকার জাগরণী সত্যি তাকে কি বলছে, মিউজ তাকে বলছে, তাকে রিমাইন্ড করাচ্ছে, তাকে মনে করাচ্ছে যে মানে তুমি যেটা মন থেকে ফিল করে লিখবে সেটাই কিন্তু ট্রু পোয়েট্রি হয়ে যাবে। তুমি যদি মনে করো, দেখো পোয়েট্রি হচ্ছে মানুষের মনের ভেতরে চলতে থাকা মানুষের ইমোশনের একটা মিরর বা রিফ্লেকশন। তুমি যদি সত্যি তোমার মনের ভেতরকার ফিলিংসটাকে শেয়ার করতে চাও, দেন তুমি কারোর থেকে কোনো রকমের কোনো কপি বা ইমিটেট না করে তোমার ভেতরকার যে ট্রু ফিলিংস সেটাকেই তুমি পোর্ট্রে করো, সেটাকেই তুমি প্রেজেন্ট করো, দেখবে সেটাই কিন্তু একটা গ্রেট পোয়েট্রি হয়ে দাঁড়াবে, ঠিক আছে? মানুষের মানে বাইরের থেকে কোনো কিছু ধার না করে তোমার ভেতরের যা চলছে, তোমার যা ফিলিংস বা ইমোশন, সেটাকেই তুমি পোয়েট্রির মধ্যে কিন্তু রিফ্লেক্ট করতে পারো, ঠিক আছে? এন্ডিউরিং ইনফ্লুয়েন্স established a milestone for English sonnet by championing personal feeling as the core of literature। তো এই যে ইংলিশ সনেটের, শুধুমাত্র শেক্সপিয়ারের নাম বললে ভুল হবে, সিডনিও কিন্তু সনেটের ক্ষেত্রে তিনিও কিন্তু হচ্ছে মাস্টার ছিলেন। যেটা হচ্ছে যে পার্সোনাল ফিলিং, কিভাবে নিজের পার্সোনাল ফিলিংটাকে শেয়ার করব বিলাভেটের প্রতি, সেটার মানে এই যে পার্সোনাল ফিলিং শেয়ারের ক্ষেত্রে বলতে পারো যে শেক্সপিয়ারের তুলনায় কিন্তু সিডনি অনেক বেশি হচ্ছে মানে আর কি ইম্পর্টেন্ট, এবং অনেক বেশি তিনি ভালো করে কিন্তু এক্সপ্রেসও করেছেন, ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। এখানে দেখো অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে, কোর্স ফিও কিন্তু দেওয়া রয়েছে। আর তোমাদের হচ্ছে তোমাদের জন্য আমাদের অ্যাপেও কিন্তু তোমরা কোর্স পারচেস করতে পারো, তোমাদের সেই অপশনও রয়েছে। আর আমাদের অ্যাপের নাম দেখো এখানে দেওয়া আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।